কুসুমের সিঁথিতে পড়া সিঁদুর ইন্দ্রাণী গাঙ্গুলির নজরে আনার জন্য এবার নোংরা এক চক্রান্তে মেতে উঠলো দেবলীনা এবং মীনাক্ষী মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ চরম অপমান করে দেবলীনাকে, আয়ুষ যখন কিনা রাতুলের সামনে থেকে নিয়ে চলে আসে দেবলীনাকে এবং বলতে থাকে যে দেবলীনা, আমি তোমাকে ওয়ার্ন করছি, এর পরবর্তীতে আর কোনোদিনও যদি আমি দেখি তুমি রাতুলের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছো কুসুমের বিরুদ্ধে নোংরা মন্তব্য করে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কারণ আমি কোনোভাবেই চাই না যে কুসুমের সুখে সংসারটা এরকম করে ভেঙে যাক। কারণ কুসুম কিন্তু অনেক কষ্ট সহ্য করেছে, এত দিনে ও সুখের মুখ দেখতে পেয়েছে এবং তার পরবর্তীতে যদি কেউ ও সুখ কেড়ে নিতে চায় তাহলে কিন্তু আমি তাকে কোনো মতে ছেড়ে কথা বলবো না। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন কিন্তু দেবলীনা বলতে থাকে যে এত বড় সাহস ওই আয়ুষের, যে ও আমাকে আটকাবে। আমিও দেখি যে কুসুম যে স্মৃতিতে সিঁদুর পরে রয়েছে এটা সকলের সামনে ফাঁস হওয়া থেকে এবং স্পেশালি ইন্দ্রাণী আন্টির নজরে পড়া থেকে কে আটকে, এর জন্য যে করেই হোক না কেন কিছু তো একটা আমাকে আজকে করতেই হবে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে এই দেবলীনা, যেহেতু আজকে কুসুমের গায়ে হলুদ ছোঁয়ানো হবে, ঠিক সেই মুহূর্তেই তো আমরা চাইলে কুসুমের গায়ে জল ঢেলে দিতে পারি। কারণ একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো যে কুসুমের গায়ে যখন কিনা মাথা থেকে জল ঢালা হবে তখনই কিন্তু সেই সিঁদুরটা ছড়িয়ে পড়তে শুরু করে দিবে এবং তখন যদি দিদির চোখে একবার সেটা পড়ে যায় তাহলে কিন্তু কুসুমের আর রক্ষে নিয়ে আজকে কুসুমকে অবশ্যই প্রশ্নমুখে সকলের সামনে লজ্জিত হতে হবে এবং বিধ্বস্ত হয়ে পড়তে হবে। তখন তো কুসুমের কাছে কোনো রকম কোনো উত্তরও থাকবে না। তুমি কি বলো? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে এক্স্যাক্টলি এইভাবেই আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে হবে এবং এর জন্য আমাদের আর বেশি দেরি করা যাবে না, যত শীঘ্র সম্ভব আমাদেরকে এক্ষুনি হলুদের জায়গায় যেতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে যাওয়া মাত্রই মীনাক্ষী যখন বলতে থাকে যে নাও দিদি, তুমি যেরকমটা আমাকে বলেছিলে সেরকমটাই আমি আর রাতুলের গায়ে ছোঁয়ানো সেই হলুদটাই নিয়ে এসেছি। অন্যদিকে যখন কিনা ঈশান বলতে থাকে যে কাকিমণি, তুমি আবারও একটা মিথ্যে বললে, কিন্তু তার সত্ত্বে এই কথাটা এখন মায়ের সামনে বলা যাবে না, তার কারণ মা অহেতুকি ভাইটাকে বকাবকি করবে, সেরকম কোনোভাবেই চাই না। অন্যদিকে যখন কিনা আয়ুষের হলুদটাই রাতুলের গায়ের হলুদ ছোঁয়ানো ভেবে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের গায়ে লাগায়, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ সেখানে এসে হাজির হয় এবং আয়ুষ বলতে থাকে যে মা, কুসুমকে লাগাচ্ছ তাহলে আমাকে লাগাবে না। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন ওর মায়ের হাত কেড়ে নিয়ে নিজের গায়ে সেই হলুদটা মাখিয়ে নেয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, এটা কী ধরনের অসভ্যতম হচ্ছে বলো তো? আমার মাথায় ঢুকবে না, তোমার হলুদ ছোঁয়ানোর এতটা কেন ইচ্ছে হলো, আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ না যে কুসুমকে গায়ে হলুদটা ছোঁয়ানো হচ্ছিলো, সেটা রাতুলের গায়ে ছোঁয়ানো হলুদ, সেটা তুমি কেন নিজের গায়ে আবার মেখে নিলে বলো তো? অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে আরও কত কিছু যে গাঙ্গুলি হাউস উপস্থিত থেকে আমাদেরকে সহ্য করতে হবে, সে এটা তো সবেমাত্র দিদি শুরু, আগে আগে দেখো হতা হে কে। অন্যদিকে এই কথা বলা মাত্রই মীনাক্ষী যখন অতি আগ্রহ নিয়ে যখন কিনা জলের কলসটা নিয়ে দাঁড়িয়ে থাকে এবং বলতে থাকে যে দিদি এবার জলটা ঢেলে দিই, ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে তুই এতটা অস্থির হয়ে পড়েছিস কেন কুসুমের গায়ে জল ঢালার জন্য? তো সেটাই বুঝতে পারছি না। এটা ছোটো, আমি মানছি যে এই সমস্ত কিছুই আচার অনুষ্ঠানের মধ্যে পড়ে, কিন্তু তাই বলে তুই এত তাড়াতাড়ি হলুদ না খেলেই তুই এরকম শুরু করে দিয়েছিস কেন, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে অ্যাট এনি কস্ট এই সুযোগটা কোনো মতেই হাতছাড়া করা যাবে না। অন্যদিকে কুসুম বাধা দিয়ে বলতে থাকে যে এসবের কী প্রয়োজন আছে। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।